আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি আমি মহসিন গাজী। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে আসলাম খামারে আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার জন্য। তো আমাদের এই খামারটি হচ্ছে ইউনিট 1। তো এটাকে ইউনিট 1 এই কারণেই বলা হচ্ছে যে আমাদের আরও দুটি খামার রয়েছে, তো এই কারণে এটাকে ইউনিট 1 হিসাবে রেখেছি। তো যাই হোক, আমাদের ইউনিট 1-এর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 23তম দিন। তো এই 23তম দিনে আমাদের এই বাচ্চাগুলো কতটুকু ওয়েট এসেছে, তো সেটারই আপডেট আজকে আপনাদেরকে জানাবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের মোরগগুলো মোটামুটি ভালো হয়ে আছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটি মোরগ মারা গিয়েছে। তো এই মোরগটি মারা গিয়েছে সম্ভবত হচ্ছে এর আগে আমরা হচ্ছে এই মোরগগুলোকে লিটারের উপরে পালন করছিলাম 20 দিনের মতো। তো লিটারে অনেক বর্ষার কারণে হচ্ছে এই লিটারগুলো অনেক সমস্যা হচ্ছে, এই কারণে আমরা লিটারগুলোকে ফেলে দিয়ে ডাইরেক্ট মাছার উপরে মোরগগুলোকে ছেড়ে দিয়েছি। তো এই মোরগটি সম্ভবত হচ্ছে এখানে মাছার ভিতরে পা আটকিয়ে সে মারা গিয়েছে। তো যাই হোক, কিছু করার নাই, আমরা যেহেতু আরও কিছুদিন পরে এই বেশটি বিক্রি করে দেওয়ার পরে হচ্ছে আমরা এটার কাজ ধরবো এই খামারের। তো এখানে যে গড়িগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলোকে সব গড় আমরা উঠে ফেলে এখানে নতুন করে আবার 5 ইঞ্চি গ্যাপ করে গড়িগুলোকে আবার নতুন করে বিছাবো। বিছানোর পরে হচ্ছে এটার উপর দিয়ে আমরা যে নেট দেখতে পাচ্ছেন যে আপনার ওই যে জালি জালিওয়ালা যে নেটগুলো আছে, তো ওগুলোকে এটার উপর দিয়ে বসিয়ে দিলে আমাদের মোরগগুলো আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, মোরগগুলো মোটামুটি ভালোই আছে। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ফানির যে ডিঙ্গারগুলো আছে সেগুলো পড়ে গিয়েছে, সম্ভবত ফানি শেষ হওয়ার কারণে। তো এখানে হচ্ছে 500 মোরগের জন্য আমি হচ্ছে গতকালকে রাত্রে 80 লিটার ফানি দিয়েছিলাম। তো যাই হোক, ফানিগুলো শেষ। তো আসলে দিন যতই যাচ্ছে তাদের খানার চাহিদা ততই বাড়তেছে। তো এখানে হচ্ছে 520 পিস বাচ্চা উঠাইছিলাম। তো 520 পিস থেকে প্রায় 60 পিস বাচ্চা মারা গিয়েছে। তো বাকি আছে আপনার হচ্ছে 500 ধরেন 15 পিস 16 পিস থাকে আর কি। আরও একটি মোরগ কিছুদিন আগে মারা গিয়েছে, 15 পিস বাচ্চা আছে এখন এখানে। তো এই 515 পিস বাচ্চা হচ্ছে খানা খেয়েছে আপনার 17 বস্তা। তো 17 বস্তা খানা খেয়ে তারা কতটুকু ওয়েট এসেছে, তো সেটাই এখন আপনাদেরকে আসলে দেখানো হবে। তো সবগুলো ডিঙ্গার আসলে পানি শেষ হওয়ার কারণে নিচে ফেলে দিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে পানি দেওয়া লাগবে। আপনাদেরকে আগে কতটুকু ওয়েট হয়েছে সেটা দেখাবো। তো এই মেশিনটির চার্জ গতকালকে শেষ হয়ে যাওয়ার কারণে হচ্ছে রাত্রে বাসা যাওয়ার আগেই আমি মেশিনটিকে চার্জে লাগিয়ে গিয়েছিলাম। তো মোটামুটি ভালো চার্জে হয়েছে। তো এখন দেখা যাক, মেশিনটি ওপেন করে নিই। মেশিনটি ওপেন করার পর হচ্ছে এখানে জিরে জিরে করে নিলাম মেশিনটি। তো যাই হোক, এখানে একটি মোরগ উঠিয়ে নিলাম। তো দেখা যাক কতটুকু ওয়েট আসে। তো মাশাআল্লাহ এই মোরগটির ওয়েট আসছে 1500 গ্রাম। তো আজকে হচ্ছে 23তম দিন। 23তম দিনে তারা হচ্ছে খানা খেয়েছে 17 বস্তা। 17 বস্তা খানা খাওয়ার পরে হচ্ছে এর আগে যে মোরগটি মাপ দিয়েছিলাম সেটি হচ্ছে 1550 গ্রাম। তো দেখা যাক, এই মোরগটির ওজন হচ্ছে 1240 গ্রাম ধরতে পারি আমরা, 1240। তো যাই হোক, আরও একটি মোরগ মাপ দেওয়ার পর দেখা যাক কতটুকু ওয়েট আসে। এই মোরগটি মাপ দিয়ে দেখি কতটুকু ওয়েট আসে। এটি হচ্ছে 1200 প্রায় 1300 গ্রামের মতো। তো এবারে যদি আমরা হিসাব করি, আমাদের বেশিরভাগে হচ্ছে এখানে 1400 গ্রামের মতো মোরগ আছে। তো আমরা যদি এভারেজ হিসাব করি তাহলে দেখা গেছে 1400-1500। এখানে মেন যে মাথাগুলো আছে তো সেগুলো হচ্ছে 1400 প্লাস 1500। তো আমরা এভারেজ হিসাব করি তাহলে হচ্ছে 1400 গ্রাম করিয়ে আমাদের এই 23তম দিনে 1400 গ্রাম করিয়ে মোরগগুলোর ওয়েট আসছে। তো যাই হোক, মোটামুটি ভালো ওয়েটে আসছে আমাদের খানা হিসাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।